সো আমাদের শপিফাই স্টোরের জন্য যে পেজ আর কালেকশন প্রয়োজন আছে, আমরা হচ্ছে চলুন সেগুলো একটু ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, তো আসুন প্রথমে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে কালেকশনসে যাব। আমাদের একটাই প্রোডাক্ট, ওকে। তাও আমরা ধরুন একটা প্রোডাক্টের জন্য একটা কালেকশন ক্রিয়েট করে নিই। তো আমাদের এই যে কালেকশন ক্রিয়েট করলাম, কালেকশনের নাম হলো ফারিসা। হুম, তো এটা স্মার্ট দিলাম, এনি কন্ডিশন, ট্যাগ ইজ ইকুয়াল টু ফারিসা, ডান। ট্যাগ ইজ ইকুয়াল টু কি ফারিসা, অথবা ট্যাগ ইজ ইকুয়াল টু ধরুন ফারিসা বিউটি। এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ আর কি। দেন এখানে হচ্ছে এসে আমরা যদি কোনো ইমেজ দিতে চাই, একটা ইমেজ দিতে পারি, না দিলেও আপাতত প্রবলেম নাই। ওকে, জাস্ট আমি কালেকশন ক্রিয়েট করলাম, করে হচ্ছে এখানে সেভ দিলাম। আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে জাস্ট এই যে আমার প্রোডাক্ট ট্যাগ, ওই যে একটা প্রোডাক্ট আছে অলরেডি। আচ্ছা, কালেকশন ডান। তাহলে আর যেটা হোম পেজ, তাহলে আমাদের কি কি অপশন কথা আমি বলেছি, আমরা হোম রাখবো, একটা প্রোডাক্ট পেজ রাখবো, অর্থাৎ এই যে কালেকশন পেজটা এইটাই রাখবো। আর ডিরেক্ট আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে, এখানে আমরা চাইলে ডিরেক্ট আমরা আমাদের এই প্রোডাক্টটাও অ্যাড করে দিতে পারি। মনে থাকে জানো, ডিরেক্ট আমরা প্রোডাক্টটাও এখানে অ্যাড করে দিতে পারবো। আমি স্টোর ডিজাইনের সময় আপনাদেরকে দেখাবো। এরপর যেটা, সেটা হচ্ছে আমাদের পেজ। তো ধরুন আমরা কি করব, তাহলে আমরা হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমাদের একটা প্রোডাক্ট পেজ আর প্রোডাক্টের জন্য একটা কালেকশন পেজও ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা এফএকিউ অ্যান্ড কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ তো আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করাই থাকে। তারপর চলুন একটু দেখি অনলাইন স্টোর পেজেস, পেজেসে যাওয়ার পর এই যে আমার কন্ট্যাক্ট পেজটা ক্রিয়েট করাই আছে। এখন জাস্ট আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, সেই পেজ হচ্ছে কি এফএকিউ পেজ। ওকে, এফএকিউ পেজ, দ্যাটস ইট, ক্রিয়েট করলাম, ভিজিবল, সেভ। ওকে, সো আমার যে প্রয়োজনীয় কালেকশনস পেজ বা প্রয়োজনীয় পেজ কিংবা হচ্ছে আমার আহ, যে প্রোডাক্ট সবকিছু আমার এখানে কি হয়েছে, মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, আসুন এরপরে আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেলি। তো আমরা মেনু কোথায় ক্রিয়েট করবো মনে আছে তো? এই যে স্টোরে গেলে নেভিগেশনে ক্লিক করলে হয়। আর এছাড়া এখন এই অপশনটা কোথায় গেছে, কন্টেন্টে গিয়েছে, এই যে মেনুস। হ্যাঁ, তাহলে আমরা কন্টেন্টে গিয়ে মেনুজে ক্লিক করে মেনুস ক্রিয়েট করতে পারি। এছাড়া অনলাইন স্টোরে এসে যে নেভিগেশনে ক্লিক করে জাস্ট ওই যে নেভিগেশন ক্লিক করলে আমাকে এই মেনুজেই নিয়ে যাবে। তো আমার হচ্ছে এই যে মেইন মেনু ক্রিয়েট হয়ে আছে, ফুটার মেনু, কাস্টমার অ্যাকাউন্ট মেইন মেনু আছে। তো আমি মেইন মেনুতে গেলাম, তারপর আমার হোম, এরপর হচ্ছে এই যে আমার যে ক্যাটালগ আমি কেটে দেই, ডিলিট করে দিলাম, কন্ট্যাক্ট থাকলো, অ্যাড মেনু আইটেম। এখন মেনু আইটেম লেভেলে এসে এই যে আমার যে প্রোডাক্টটা আছে, হুম এই যে প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই যে লেভেলটা, এই লেভেলটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। হুম ফারিসা ব্র্যান্ড ফর এক্সাম্পল দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পর এটাকে জাস্ট উপরে নিয়ে যাব। ওকে, এরপর মেনু আইটেমে আরেকটা মেনু আমি অ্যাড করব, সেটা কি ছিল মনে আছে তো? আমার পেজ, কোন পেজটা? এফএকিউ পেজ। ওকে, আমি সেটাও দিলাম, দিয়ে হচ্ছে এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, এটা উপরে দিলাম। তাহলে আমার হোম, ফারিসা ব্র্যান্ড, আমার যে প্রোডাক্টটা, এফএকিউ, কন্ট্যাক্ট, দেন সেভ। ওকে, সেভ হওয়ার পর আমি একটু আমার স্টোরে যাই, গিয়ে হচ্ছে একটু রিফ্রেশ দিই। এই যে দেখুন, হোম, ফারিসা ব্র্যান্ড, এফএকিউ, কন্ট্যাক্ট সব ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? সো আমরা আজকে ক্লাসে শিখলাম কি? শিখলাম হচ্ছে কালেকশন ক্রিয়েট করা, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করা, তারপর হচ্ছে মেনু ক্রিয়েট করা। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।